বন্ধুরা, আপনারা কি জানেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারত স্বাধীনতা সংগ্রামীদের একজন ছিলেন, তিনার পিতা মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহে তিনি আমাদের এই কলকাতা শহরের নাখোদা কবরস্থানে দাফন হয়ে আছেন। হয়তো আপনারা অনেকেই জানতেন এবং হয়তো অনেকেই জানেন না, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারাত করাতে চলেছি কলকাতা শহরের কুতুব এবং মৌলানা আবুল কালাম আজাদের পিতা মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। শুধু মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহে এই কলকাতার নাখোদা কবরস্থানে দাফন নেই, তার সাথে সাথে মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহের স্ত্রী এবং মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রী সহ পুরো পরিবার দাফন হয়ে আছেন এই নাখোদা কবরস্থানে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা জিয়ারাত করতে পারবেন, দেখতে পারবেন মৌলানা আবুল কালাম আজাদের পুরো পরিবারের খানদানের মাজার শরীফ এবং জানতে পারবেন তেনাদের হিস্ট্রি সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কলকাতা শহর, যে কলকাতা শহরের মানিকতলা এলাকায় রয়েছে 100 বছরের অধিক পুরাতন কলকাতা নাখোদা কবরস্থান, যে কবরস্থানে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের পিতা মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহে, তিনার মাতা ও আম্মাজান আলিয়া বিনতে মোহাম্মদ ও মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রী জুলেখা বেগম সহ বিভিন্ন আরও বড় বড় আউলিয়া কেরাম এই কলকাতা নাখোদা কবরস্থানে দাফন হয়ে আছেন। মৌলানা আবুল কালাম আজাদ তিনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং ভারত স্বাধীনতা সংগ্রামীদের একজন। তিনার পিতা ছিলেন হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তালা আলাইহে। তিনার পিতা বাঙালি একজন বিশিষ্ট আলেম ছিলেন, একজন লেখক ও বড় সুফি বা কামাল আল্লাহর ওলি ও কলকাতা শহরের কুতুব। হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তালা আলাইহে তিনি একজন ভারতীয় বাঙালি মুসলিম, কিন্তু তেনার পূর্বপুরুষ সবাই ছিলেন আফগানিস্তানের বাসিন্দা। শোনা যায় হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তালা আলাইহে তিনি 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তিনি ভারত ছেড়ে চলে গিয়েছিলেন এবং সৌদি আরবিয়ার মক্কা শহরে তিনি বসতি স্থাপন করেছিলেন এবং সৌদি আরবিয়ার এক আরব পরিবারে শেখ মোহাম্মদের কন্যা আলিয়া বিনতে মোহাম্মদের সাথে তিনি বিবাহ করেছিলেন এবং এই আলিয়া বিনতে মোহাম্মদ ছিলেন মদিনার বিখ্যাত ধর্মীয় পণ্ডিত শেখ মোহাম্মদ জহির ওয়াস্তির ভাতিজা। তবে হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহের বিবাহর পরে তেনার ঘরে প্রথম একটি পুত্র সন্তান হয়েছিল, যে পুত্রর নাম রাখা হয় আবুল কালাম গোলাম মঈনুদ্দিন, যা পরবর্তীকালে মৌলানা আবুল কালাম আজাদ নামে তিনি পরিচিতি লাভ পেয়েছিলেন। এবং এই মৌলানা আবুল কালাম আজাদ তিনি জন্মগ্রহণ করেছিলেন সৌদি আরবিয়ার 1888 সালের 11 নভেম্বর। তারপরে মৌলানা আবুল কালাম আজাদের পিতা মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহে তিনি বহুকাল মক্কা শহরে কাটানোর পরে তিনারা অবশেষে 1890 সালের দিকে তিনি তাঁর পরিবারকে নিয়ে ভারতবর্ষের কলকাতা শহরে তিনি ফিরে আসেন এবং কলকাতায় তিনারা বসত বাড়ি করেন। তবে কলকাতার কোন লোকেশনে তেনাদের বাড়িঘর ছিল তা আমরা সঠিকভাবে জানতে পারিনি, তবে কলকাতার নাখোদা কবরস্থানে তেনাদেরকে দাফন করা হয়েছে এটুকু সবাই জানে, বা তেনাদের কবর বা মাজার আজও পর্যন্ত কলকাতা নাখোদা কবরস্থানে মজুদ রয়েছে। শুধুমাত্র মৌলানা আবুল কালাম আজাদের কবরটি ভারতের দিল্লিতে রয়েছে, বাদবাকি মৌলানা আবুল কালাম আজাদের পুরো পরিবার এই কলকাতা নাখোদা কবরস্থানে দাফন হয়ে আছেন। এবং আপনারা যদি মৌলানা আবুল কালাম আজাদের হিস্ট্রি সম্পর্কে জানতে চান কিংবা ওনার মাজার শরীফ জিয়ারত করতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন। ইনশাআল্লাহ নেক্সট একটি ভিডিও মৌলানা আবুল কালাম আজাদের মাজার শরীফ এবং ওনার হিস্ট্রির উপরে আমি বানাবো। হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তেনার জামানার অনেক বড় একজন আল্লাহওয়ালা ও সুফি বুজুর্গ ছিলেন। শোনা যায় তেনার হিস্ট্রি সম্পর্কে যে তিনি নাকি কলকাতার কুতুব ছিলেন এবং বহুবার তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি জিয়ারাত পেয়েছিলেন। এবং শুধু তাই নয়, শোনা যায় মৌলানা আহমদ রেজা খান হুজুর আলা হাজরাত তিনি যখন হায়াতে ছিলেন, তিনি যখন কলকাতায় ফার্স্ট টাইমে এসেছিলেন সফরে, তখন মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে তিনি মুলাকাত করেছিলেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যুগের ইমাম আহমদ রেজা খানও মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে তিনি মুলাকাত করেছিলেন। তাহলে আপনারা বুঝতে পারছেন তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। এবং হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির যিনি পীর মুর্শিদ ছিলেন তিনি হলেন আলে নবী আউলাদে রসুল হজরত আল্লামা ও মৌলানা আলী আব্দুল কাদির শামসুল কাদরি
উর্ফে সৈয়দি মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরো গোটা ওয়েস্ট বেঙ্গলে হুজুর মওলা পাক নামে খ্যাত। এবং সেই হুজুর মওলা পাকের চাহিদা মুরিদের মধ্যে একজন ছিলেন এই মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং আপনারা আরও একদিক থেকে বুঝতে পারবেন যে মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মার্তাবা কতটা বড়, যে ওনার পীর মুর্শিদ হুজুর মওলা পাক যখন দুনিয়া থেকে পর্দা করেন তো ওনার নামাজের জানাজা এই মৌলানা খায়রুদ্দিন শাহ নিজেই পড়িয়েছিলেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জামানার যিনি গওস এবং আওলাদের রসুল হুজুর মওলা পাক, তিনি যখন দুনিয়া থেকে পর্দা করেন তিনার নামাজে জানাজা মৌলানা খায়রুদ্দিন শাহ পড়িয়েছিলেন। এবং যুগের ইমাম আহমদ রাজা খান, তিনিও যখন কলকাতা এসেছিলেন তখন কিন্তু মৌলানা খায়রুদ্দিন শাহর সাথে মুলাকাত করেছিলেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কত বড় আল্লাহর ওলি। এবং হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির যিনি পীর মুর্শিদ হুজুর মওলা পাক, তিনার মাজার পাক রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মিয়াবাজার এলাকার জোড়া মসজিদে। ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন সাদা কালারে, এই মাজার শরীফ বা এই দরবারটি হলো হুজুর মওলা পাকের মাজার বা দরবার, আর এনারই মুরিদ হলেন হুজুর মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো বন্ধুরা, আপনারা এখন যে দুইটি মাজার দেখতে পাচ্ছেন এই দুইটি মাজার শরীফ হলো মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এবং ওনার স্ত্রীর মাজার। আপনারা এখন যে ডান দিকে যে মাজারটি দেখতে পাচ্ছেন ডান হাতের মাজার শরীফটি হলো মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ। এবং বাম দিকে যে মাজার শরীফটি রয়েছে বাম দিকের মাজারটি হলো ওনার স্ত্রী ও জওজা আলিয়া বিনতে মোহাম্মদের পবিত্র মাজার শরীফ। তো এই দুইটি মাজার আপনাদেরকে জিয়ারত করালাম। এবং বাইরে মাজার রয়েছে আরও একটি, সেটি হলো মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রী বিবি জুলেখা বেগমের মাজার। আর এই বিবি জুলেখা বেগম হলেন মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রী, যিনি মাত্র 14 বছর বয়সে মৌলানা আবুল কালাম আজাদের সাথে বিবাহ করেছিলেন। আর ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এই মাজারটি হলো মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রী জুলেখা বেগমের মাজার। আর জুলেখা বেগমের মাজার এবং ওনাদের পুরো পরিবারের মাজার কিন্তু কলকাতার নাখোদা কবরস্থানে রয়েছে। আপনাদেরকে আমি জিয়ারত করালাম। এবং আপনারা যদি মৌলানা আবুল কালাম আজাদের হিস্ট্রি সম্পর্কে জানতে চান বা ওনার মাজার শরীফ সম্পর্কে জানতে চান বা ওনার মাজার শরীফ জিয়ারত করতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমি মৌলানা আবুল কালাম আজাদের নিয়েই বানাবো। এবং আপনারা কমেন্ট করে বলুন যে এই মাজার শরীফের জিয়ারতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।